ও মা, বলো। এই ঝিঙে আলু কেটেছো, কি দিয়ে রান্না করবে? দাঁড়া, আজকে ঝিঙে আলু একটা পাতলা ঝোল বানাবো। আমার কিন্তু পেটটা ভালো না। হ্যাঁ, ওই জন্যই তো বলছি ঝিঙে আলুর পাতলা ঝোল করব। মাছ ভাজবো না, আজকের একটা অন্য নিয়মে রান্না করব। তা না, মাছ না ভাজলে ভালো লাগবে? ভালো লাগবে, দেখবে খেয়ে খুব সুন্দর লাগবে। তাহলে চলো দেখাও কিভাবে মাছ না ভেজে রান্না করো। তাহলে বন্ধুরা দেখুন মাছকে কিভাবে রান্না করা দেখায়, যে মাছটা না ভেজে স্বাস্থ্যকর মাছের ঝোল কেমন হয়। প্রথমে কড়াতে জল দিয়ে দেবো। তেল দেবে না জল দেবে? হ্যাঁ, জল দিয়ে দেবো। দেখো না কীভাবে রান্নাটা করি। প্রথমে মাছটায় লবণ মাখিয়ে নেব, হলুদ মাখিয়ে নেব, একটু সরিষার তেল এর মধ্যে দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব। জলটা গরম হয়ে গেছে, জলের মধ্যে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। জলটা ফুটতে শুরু করেছে, এবার আমার কেটে ধুয়ে রাখা আলু আর ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দেবো। মা, এটা রান্না করতে গেলে শুধু ঝিঙে আলু দিয়ে করতে হয়? হ্যাঁ, যে কোনো সবজি দিয়ে করতে পারো, পটল আলু দিয়ে করতে পারো। ও, এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, আদা আর লঙ্কা বাটা দিয়ে দেবো। সব কিছুই ফুটন্ত দেবে? সব কিছু ফুটন্ত দেবো। দেখো সবজি হাফ সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে এই মাছগুলো দিয়ে দেবো। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো তাহলে? হ্যাঁ, তাড়াতাড়ি। দেখো না এটা খেতে কেমন লাগে। তেলটাও কম লাগছে, মাছ ভাজতে অনেকটাই তেল লাগে, তাই না? একটু জাস্ট লাস্টে ফোড়ন দিয়ে দেবো। মাছটা দিয়েছি, মাছটা সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় একটু জিরে বাটা দিয়ে দেবো 2 চামচ। তুমি একটু বলছো, 2 চামচ জিরে বাটা দিলে একটু? ওটা কেমন হয়েছে আমি এটাই তো ভাবছি, খেয়ে কেমন লাগবে। খেয়ে দেখো না। এবার এটা আমি উঠিয়ে নেব, নিয়ে একটু সাঁতাল দিয়ে, কড়া গরম হয়ে গেছে, গরম দিয়ে সরষের তেল দিয়ে দেবো। এর মধ্যে আমি একটা তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়ন হিসাবে দিয়ে দেবো। তরকারিটা দিয়ে দেবো। বাহ, দারুণ প্রসেসে রান্না। তুমি এটা খেয়েছো এইভাবে কোনো দিন? হ্যাঁ, খেয়েছি বলে বলছি তো। আচ্ছা, এই পাতলা ঝোলে বেশি মশলা পাক করা জিনিস নয়, ভাজা নয়, মানে সত্যি সব কাঁচা জিনিস। পেটের অসুখ সেরে যাবে, বুঝতে পারছি। মা, তরকারিটা দেখে তো মনে হচ্ছে না যে মাছটা ভাজনি, এত মশলাও ভাজিনি, সবজিগুলোও ভাজিনি। দেখে কিন্তু একটুও মনে হচ্ছে না, পুরো একদম যেমন তরকারি হয় তেমনই কালারটা এসছে বলো। এই এবার হয়ে গেছে, এটা উঠিয়ে নেব। সত্যিই মা, এ তরকারি খেলে আমার পেটের অসুখ সত্যিই সেরে যাবে গো, আমার না সবারই সারবে। ঠিক এভাবে যদি রান্না করা যায় না, কোনো রকম পেটের অসুখ থাকবে না, বিশেষত এই গরমের সময়। তাহলে বন্ধুরা দেখলে মা কিভাবে মাছ না ভেজে এত সুন্দর ভাজলাম একটা রান্না করলো। বন্ধুরা যদি ভালো লেগে থাকে আমাদের এই রেসিপিটি, তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলটি নতুন কেউ দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, করে আমাদের সাথে থাকবেন, ভালোবেসে আমাদের সাথে থাকবেন। আর নিত্য নতুন রান্না পেতে হলে চ্যানেলের বেল নোটিফিকেশানটা টিপে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। টাটা।